What's up, survivors? Guys, পুরো 1,00,000-এর উপরে ডলারের প্রাইস পুল নিয়ে ফ্রি ফায়ার চলে এসেছে। ফ্রি ফায়ার এশিয়া ক্রিয়েটর ওয়ার্ল্ড 2026, যেখানে হবে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ভার্সেস থাইল্যান্ড ভার্সেস ইন্দোনেশিয়া অ্যান্ড ভার্সেস ভিয়েতনাম গাইজ। এবং এখানে 5টা নেশন, 5টা কান্ট্রি, 7টা এলিট স্কোয়াড এবং এখানে ডজনস অফ লেজেন্ডারি ক্রিয়েটর্স থাকবে। আর খেলার মাঠ বা যুদ্ধক্ষেত্র কিন্তু জাস্ট একটা। আর গাইজ, ওয়েলকাম টু দ্য বিগেস্ট ফ্রি ফায়ার ক্রিয়েটর শোডাউন ইন এশিয়া, যেখানে আবারও বলতেছি $1,00,000 উপরে জাস্ট প্রাইজ ফুল থাকবে। ক্যান ইউ গাইজ ইমাজিন দ্যাট? সো গাইজ, আমরা পার্টিসিপেটিং কান্ট্রিগুলোর নাম তোমাদেরকে জানিয়েছিলাম, যেখানে আবারও বলতেছি বাংলাদেশ থাকবে, বাংলাদেশের সাথে থাকবে ইন্ডিয়ার সাথে থাকবে ভিয়েতনাম, থাইল্যান্ড অ্যান্ড ইন্দোনেশিয়া। ভিয়েতনাম এখানে 3টা টিম পেয়েছে। তাছাড়া গাইজ, থাইল্যান্ড বলি বা ইন্দোনেশিয়া বলি, বাংলাদেশ বলি, ইন্ডিয়া বলি, সবাই পাচ্ছে একটা করে টিম। এবং গাইজ, আসো আমরা আগে কে কোন টিম থেকে কাকে কাকে পাঠাচ্ছে সেটা দেখি। সো সবার আগে আমাদের বাংলাদেশ থেকে যাবে বেঙ্গল ফাইটার্স, যেখানে থাকতেছে ইটস কাব্য মানে আমি, এছাড়া থাকবে দিবস গেমিং, রোস্টেড গেমিং আর গেমিং উইথ ওপো বাই 2.0। সো গাইজ, এই যে বাংলাদেশের বেঙ্গল ফাইটার্স টিমটা, এই টিমটা তোমাদের কাছে কেমন লেগেছে? 10-এ কত দিবা? মনে কি হয় তোমাদের ইন্ডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম বা ইন্দোনেশিয়াকে হারানোর জন্য আমরা সবাই যথেষ্ট? এরপর যদি গাইজ আমরা ইন্দোনেশিয়াতে যাই, তাহলে আছে টিম ইন্দোনেশিয়া থেকে এলিট, এবং তারা ফিচার করতেছে কাকে জানো? ভাই, বেলারে ফিচার করতেছে। ইভোস বেলা, ইভোস জেনা, লেট দ্য হাইপার আর নোক্সা। গাইজ, বেলা, জেনা আর লেট দ্য হাইপার, এই তিনটের সাথে তো আমরা ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে সে আকারে আড্ডা জমাইছিলাম, সে আকারে বন্ধুত্ব হয়েছিল। বাট নোক্সা, ওর সাথে কিন্তু আমাদের তেমন বেশি একটা ইন্টারাকশন হয় না, এবং আমি শিওর বলতে পারতেছি না অ্যাকচুয়ালি ওর সাথে আমাদের ফাইটটা কেমন জমবে। আবারও তোমাদেরকে বলতেছি গাইজ, প্রাইস পুল কিন্তু $1,00,000 উপরে। মানে কি গাইজ, পুরা যে টিমের প্রাইস পুল সেটা থাকতেছে $1,00,000 উপরে। এমবিবি প্রাইস পুল থাকতেছে প্রায় $25-30 হাজার উপরে। মানে বাই টাকায় টাকা। এবং স্পেশালভাবে এখানে কন্টেন্টের জন্য প্রাইস থাকবে। মানে এই যে কন্টেন্ট ক্রিয়েটররা যাচ্ছে, প্রায় 28টা কন্টেন্ট ক্রিয়েটর এই যে 5টা কান্ট্রি থেকে, তাদের মধ্যে শর্ট ভিডিও, রিলস ভিডিও ক্রিয়েট করে যে কোনো একটা কান্ট্রির যে কোনো একজন পেয়ে যেতে পারে ভাই $10,000 উপরে পুরস্কার। মানে ভাই টাকাই ছিড়মিড়ি করতেছে ফ্রি ফায়ারের। এবং শর্ট ফর্ম কন্টেন্টের জন্য প্রায় $50-60 হাজার উপরে প্রাইস পুল আছে। এরপরে ইউটিউবের ল্যান্ডস্কেপ, মানে এই যে শোয়ানো বড় ভিডিওগুলা, এইগুলা যেগুলো লং ফরম্যাট ভিডিও, এইগুলার জন্য টোটাল প্রাইস পুল থাকতেছে প্রায় $30-40 হাজার। তাছাড়া গাইজ, লাইভ স্ট্রিম করে প্রায় $20-25 হাজার উপরে প্রাইস পুল পাওয়া যেতে পারে। সো গাইজ, বুঝতেই পারতেছো বিষয়টা কত বড়। এবং আমরা এরপর চলে যাব টিম ইন্ডিয়ার দিকে। টিম ইন্ডিয়া থেকে কারা আসতেছে জানো? টিম ইন্ডিয়া থেকে যে টিমটা আসতেছে তাদের নাম রয়্যাল ইন্ডিয়ান্স। আর তাদের মধ্যে কে কে থাকতেছে তোমরা আসলে অবাক হয়ে যাবা। ফৌজি আজয় থাকবে তাদের টিমে, তাদের টিমে থাকবে সুনিতা, আর বাদবাকি 2টা প্লেয়ার টিম ইন্ডিয়া থেকে কে কে হতে পারে এটা আমি বলবো না, এটা তোমাদের জন্য সাসপেন্স থাক। তোমরা জাস্ট আমাকে কমেন্ট সেকশনে জানাও কি মনে হয় টিম ইন্ডিয়া থেকে বাকি 2টা প্লেয়ার কে কে হতে পারে। এরপর যদি গাইজ আমরা দেখি, আমাদের নেক্সট কন্টেস্টেন্ট হচ্ছে থাইল্যান্ড থেকে খান কুলি। আর ভাই, এদের টিমের মধ্যে কে আছে জানো গাইজ? K2Z। কারা কারা থাইল্যান্ডের এই কন্টেন্ট ক্রিয়েটর K2Z কে চিনো বা GNOX1 কে চিনো আমাকে জানিও, অথবা জ্যাসমিন নিজ। গাইজ, থাইল্যান্ডের থেকে আসা টিমের মধ্যে মনে হচ্ছে সুন্দর বাইরে দেখতে পারতেছি আমরা, নাকি বিষয়টা তো বুঝতে পারলাম না ভাই, বিষয়টা তো ভালো লাগতেছে ভাই। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर बहुत बेकार होता है। বাট এই যে টিমগুলা বললাম, এই যে বাংলাদেশ বলি, ইন্দোনেশিয়া বলি, থাইল্যান্ড বলি, ইন্ডিয়া বলি, আমরা প্রত্যেকে পেয়েছি জাস্ট একটা করে টিম।
আর যেটা হোস্ট কান্ট্রি ভিয়েতনাম, এরা ভাই কেমনে জানি 3টা টিম পাইছে ভাই এখানে পার্টিসিপেট করার জন্য। আর এদের মধ্যে একটা টিমের নাম হচ্ছে ভিয়েতনামের অল স্টার টিম, আরেকটা হচ্ছে ভিয়েতনাম থেকে আসা ওয়ারিয়ার্স, অ্যান্ড ভিয়েতনাম থেকে আসবে সিউ নামে আরো একটা টিম। গাইস তোমাদের মনে আছে ইটস কাবু স্কোয়াড ভার্সেস ভিয়েতনাম স্কোয়াডে ডাকমাম রে মারছিল আমার গার্লফ্রেন্ডের সুদ্ধা, ডাকমাম রে অলরেডি মেসেজ দিছি, এই ডাকমাম আসতেছে ভিয়েতনামে, জাস্ট দাঁড়াও দেখা হবে। অ্যান্ড গাইস ভিয়েতনামের যে অল স্টার টিমটা আছে, এই অল স্টার টিমের মধ্যে থাকতেছে এলএমসি এবং চুলি। এরা কারা আমি জানি না, তুমি কি এদেরকে চিনো? তাও বলতে পারবো না, বাট বাকি দুইটা প্লেয়ার, ওদের টিম থেকে এই দুইটা প্লেয়ার সাসপেন্স থাক, সবকিছু আজকে দেখাই দিলে তো হইলো না। অ্যান্ড গাইজ এরপরে যেটা ভিয়েতনামের ওয়ারিয়ার্স আসতেছে, তাদের মধ্যে থাকবে K1 গেমিং এবং হোয়াইট টক্সিক। তাছাড়া গাইজ তাদের মধ্যে আছে কুইয়ান এফএফ। কুইয়ান এফএফ এর কথা মনে আছে? কুইয়ান এফএফ এর কথা যদি মনে না থাকে, এটা কুইয়ান এফ না কুইনা এফ না কুইন এফ, গাইজ অগর নাম উচ্চারণ করতে গেলে দাঁত ভাঙিয়া যায়, বাট ভিয়েতনামের এটা হচ্ছে ওয়ারিয়ার্স টিমের প্লেয়ার। আর দেন আছে ভিয়েতনাম থেকে সিউ, আর সিউ টিমের মধ্যে গাইজ আছে 506। তাছাড়া গাইজ এখানে আছে চামচান 5 এবং গাইজ এই টিমের মধ্যে আছে ট্রামক লপ, নামগুলা পড়তে পারতেছি না, ড্যাম ম্যান। সো গাইজ এগুলা ছিল টিম ইন্ট্রোডাকশন, বাট কমেন্ট সেকশনে কিন্তু ইন্ডিয়ার বাকি দুইটা প্লেয়ারের নাম বলতে বইল না। এখন আসি আমরা এই টুর্নামেন্টটা কবে থেকে শুরু হবে। গাইজ টুর্নামেন্ট শুরু হবে এক্স্যাক্টলি 20 তারিখে আমরা ভিয়েতনাম পৌঁছাবো, এরপর 21 তারিখ থেকে টুর্নামেন্ট শুরু হয়ে যাবে। এবং আমি গাইজ মোটামুটিভাবে শিওর বলতে পারি যে তোমরা এই ঈদটাতে কাব্যকে বাংলাদেশে খুঁজে পাবা না ভাই। কপাল খারাপ হইতে পারে, তাই বলে এত খারাপ হওয়ার কি কথা ছিল? ওয়েল এটা কপাল খারাপ না ভালো উপর আল্লাহ জানে। বাট গাইজ এখানে চ্যালেঞ্জ হবে টোটাল 21 তারিখ থেকে 28 বা 29 তারিখ পর্যন্ত, বা তারও বেশি হইতে পারে। এখানে চ্যালেঞ্জের স্ট্রাকচার হবে এপিসোড 1, যেটা একদিন বা প্রথম দিনের খেলা, দেন এপিসোড 2, আর তারপর ফাইনাল এপিসোড 3। এখন এই এপিসোডগুলোতে কি হবে গাইজ, তোমরা মিস্টার বিস্টের যে বিভিন্ন গেম শো তৈরি করে না মিস্টার বিস্ট, এই গেম শোগুলো দেখেছো, রিয়েল লাইফ চ্যালেঞ্জেস, যেমন সে মিস্টার বিস্ট কিছুদিন আগে প্রায় 100 জনের একটা সার্কেলের মধ্যে ঢুকায় নিয়ে একটা চ্যালেঞ্জ করছিল। তারপর মিস্টার বিস্ট একটা গাড়ি, একটা ল্যাম্বরগিনির উপরে 5-6 জনের হাত রাখা দিয়ে বলছিল যে লাস্টে হাত চড়াবে সে ল্যাম্বরগিনি জিতে যাবে। অথবা গাইজ এই যে মিস্টার বিস্টের উইয়ার্ড সব চ্যালেঞ্জেস, এই ধরনের চ্যালেঞ্জেস থাকতেছে। সো এইখানে গাইজ আমি তোমাদেরকে একটু টুর্নামেন্টের ফরমেশনটা ব্রেক ডাউন করে দিই। সো গাইজ এই টুর্নামেন্টটা মোটেও লাক নিয়ে হবে না, এটা হবে সার্ভাইভালের টুর্নামেন্ট, এবং সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট অ্যান্ড সার্ভাইভাল অফ দ্য বেস্টই হবে এই টুর্নামেন্টের মেইন মোটিভ, যেখানে রিয়েল লাইফে আমাদেরকে আমাদের পুরা সম্পূর্ণ উজাড় করে দিয়ে টুর্নামেন্টটা জেতার চেষ্টা করতে হবে। এবং গেমের যে মোড থাকবে সেটা ব্যাটেল রয়্যাল টাইপের থাকবে, ক্লাশ স্কোয়াড থাকবে, আর কাস্টম কম্পিটিটিভ টাইপের থাকবে। মানে কি বলতে চাচ্ছে আমি, তোমরা কি বুঝতে পেরেছ? আমি বলি তোমরা বুঝতে পারো নাই। এখানে বাংলাদেশ থেকে আমরা 4 জন যাচ্ছি না, এবং অন্য কান্ট্রি থেকেও কিন্তু 4 জন যাচ্ছে, আর ভিয়েতনাম থেকে 12 জন, মানে 4 জনের 3টা টিম। এই যে আমরা 4টা আর ওরা 3টা, 7টা টিম, এই টিমদের ভিতরে একটা ফাইট হবে। এপিসোড ডে 1 এর কথা বললাম না তোমাদেরকে, সেখানে একদিন মানে ওই প্রথম দিন একটা চ্যালেঞ্জ হবে কি, এই 7টা টিমের নিজেদের মধ্যে ফাইট। আবার এই যে 7টা টিম নিজেদের মধ্যে ফাইট করতেছে, তার মধ্যে যারা সবচেয়ে ভালো রেজাল্ট করবে ইন্ডিভিজুয়ালভাবে, নিজস্বভাবে, ব্যক্তিগতভাবে সবচেয়ে ভালো যারা পারফর্ম করবে, তারা হবে এমভিপি, এবং পেয়ে যেতে পারে 1000, 2000, 3000, $4000 পুরস্কার ওই দিনের দিন। তাছাড়া গাইজ এরপরে হবে পার্সোনাল চ্যালেঞ্জ, যেখানে প্রত্যেকটা কান্ট্রির প্রত্যেকটা ইউটিউবার পার্সোনালভাবে একটা করে চ্যালেঞ্জ কমপ্লিট করার সুযোগ পাবে, অ্যান্ড সেইখান থেকে সে এমভিপি হতে পারবে। আর গাইজ এরপর থাকতেছে প্রত্যেকটা এপিসোডে, মানে এপিসোড 1, এপিসোড 2, এপিসোড 3, প্রত্যেকটা এপিসোডে কমফোর্ট টাইম, মানে গেম শেষ, এবার মজা করার পালা, কন্টেন্ট তৈরি করার পালা, আনন্দ করার পালা, ক্যাম্পিং করার পালা, পুরা উড়াদুড়া
জঙ্গলের মধ্যে সার্ভাইভাল করার পালা, আর লাস্ট দিনে ট্রফির অ্যাওয়ার্ড থাকবে। সো গাইজ গেমগুলা কেমন হইতে পারে, সে গেমগুলা হইতে পারে ভাই তোমার পানির মধ্যে কিছু একটা করতে দিতে পারে, যেমন ওই যে ছোটবেলায় আমরা কার্টুন নেটওয়ার্কে দেখতাম না, পানির উপর দিয়ে ওই যে একটা মানে খুব উইয়ার্ড ধরনের চ্যালেঞ্জ কমপ্লিট করতে হতো, যে পানির উপরে বিভিন্ন অবস্টিকাল তৈরি করে ওর উপর দিয়ে দৌড়ায় যে একটা বাজার প্রেস করতেছে। এছাড়া গাইজ দেখা যাচ্ছে যে অনেক বড় বড় গাছের গুড়ি ঘাড়ে তুলে দিয়ে আগায় চলে যাচ্ছে, যে হুজ দ্য ওয়ার্ল্ড স্ট্রংগেস্ট ম্যান টাইপের এরকম উইয়ার্ড চ্যালেঞ্জ আছে। তবে এর মধ্যে বারমুডা ম্যাপ বলো বা জোনশিং বলো বা মেজ বলো, পিকের যে ইমেজ, এই জিনিসগুলা কিন্তু প্রত্যেকটা এপিসোডে কোনো না কোনোভাবে এই টুর্নামেন্টে ইন্ট্রিগেটেড থাকবে। অ্যান্ড গাইজ তোমরা এই টুর্নামেন্টগুলো মিস করতে চাইবা না। অ্যান্ড অবভিয়াসলি 21 তারিখে আমার চ্যানেলে লাইভ স্ট্রিম হবে, এবং সেই লাইভ স্ট্রিমে তোমরা দেখতে পারবা গাইজ যে অ্যাকচুয়ালি টুর্নামেন্টে কারা কারা এসছে, প্রাইস পুল কেমন, কোন দিন কোন গেম কিভাবে হতে পারে সব কিছু, এবং চ্যাম্পিয়ন টিম পাবে একটা বিশাল বড় চ্যাম্পিয়ন ট্রফি, আর যে পুরা টুর্নামেন্টের সবগুলা গেমে সবচেয়ে ভালো পারফর্ম করে এমভিপি অফ দ্য টুর্নামেন্ট হবে, সে পাবে বিশাল বড় একটা ট্রফি এমভিপি এর। এছাড়া গাইজ রানার্স আপ প্রাইজ আছে, থার্ড প্রাইজ আছে, বেস্ট ফ্র্যাগার বোনাস আছে, অনেক কিছু আছে। সো গাইজ প্রেশার এখানে অনেক হাই। বাংলাদেশ, ইন্ডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া কারা জিতবে বলে মনে করো, দেখতে হইলে অবশ্যই 21 তারিখ থেকে, মানে আজকে যদি গাইজ আমি হিসাব করি, আজকে হচ্ছে এপ্রিল মাস, রাইট? এপ্রিল মাসের 20 তারিখ, এপ্রিল মাসই তো, এপ্রিল না মে মাস? এ ভাই এপ্রিল না মে মাস আজকে? এ ক্যালেন্ডার কই? হ্যালো গাইজ ওয়েট, ক্যালেন্ডার কোন জায়গায়? আর বাইরে বাবা আজকে মাস ভুলে গেছি, এটা কোনো কথা? শেষ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, বাইরে কি মাস চলে ভাই? হ্যালো চ্যাট জিপিটি, এটা কি মাস চলে আমারে কদি ভাই? মে মাসের 21 তারিখ থেকে মে মাসের 30 তারিখ পর্যন্ত ইটস কাব্য চ্যানেল, ইটস কাব্য টিকটক, ইটস কাব্যর ফেসবুক পেজ, আর ইটস কাব্যর ইনস্টাগ্রামে চোখ একবারও সরায় না। কারণ ভাই আবারও বলতেছি, $1,00,000 উপরে জাস্ট টিম যারা যাচ্ছে তারা প্রাইজ পাবে, এমভিপিরা পাবে প্রায় 20, 25, 30 হাজার ডলারের উপরে প্রাইজ। কন্টেন্ট ক্রিয়েশনের জন্য শর্ট কন্টেন্ট বা রিলস কন্টেন্ট ক্রিয়েট করে 50, 60, 70, 80 হাজার ডলার পেয়ে যেতে পারে। লং ফর্ম কন্টেন্টের জন্য এইরকম বিশাল অ্যামাউন্টের প্রাইস থাকতেছে, লাইভ স্ট্রিমের জন্য আরও বিশাল অ্যামাউন্টের প্রাইস পুল থাকতেছে। সো গাইজ 21 তারিখে ইটস কাব্য ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিম দেখতে একদমই ভুলো না। দেখা হবে 21 তারিখে। তুমি কোন কান্ট্রিকে সাপোর্ট করতেছো আর কোন কান্ট্রির কোন প্লেয়ারটা এমভিপি হবে বলে মনে করতেছো, সেটা এখনই কমেন্ট করে জানিয়ে দাও। আর সাবস্ক্রাইব করে ফেলো ফ্রি ফায়ারের এই টুর্নামেন্টের আরও যত সব কন্টেন্ট আছে সব কিছু চোখের সামনে দেখার জন্য। আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে বেল আইকনে ক্লিক করে অবশ্যই গাইজ সি ফার্স্ট অপশন বা ফেভারিট অপশনে ক্লিক করে ফেলো। সি ইয়া ইন 21 তারিখে লাইভ স্ট্রিম ইন ইটস কাব্য ইউটিউব চ্যানেল।